সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সরাসরি সালমান শাহ হত্যায় জড়িত খলনায়ক ডিপজল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন, খলনায়ক ডিপজল সালমান শাহ হত্যায় সরাসরি জড়িত। সুপ্রিয় দর্শক, একই ভয়ানক গোপন তথ্য বেরিয়ে এলো, পুরা দেশ পুরা জাতীয় ভাগ। সুপ্রিয় দর্শক, ডিপজলের ফাঁসি সাজছে পুরা দেশ। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আবারও নতুন মোড়। এবার সালমান হত্যায় আটক হতে যাচ্ছে খলনায়ক ডিপজল। হঠাৎ করেই যেন একের পর এক রহস্য উদ্ঘাটন করছে সিআইডি। সালমান শাহ হত্যা মামলায় আবারও সামনে এলেন তার মা নীলা চৌধুরী। এবার ডিপজল, ডলি জোহর ও শিবা শানুকে নিয়ে তুললেন নানা প্রশ্ন। খলনায়ক ডন গ্রেপ্তারের পর মামলার তদন্তে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন সালমান শাহর মা। বছর পর আদালতের নির্দেশে জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। প্রথমে অপমৃত্যু মামলা হলেও দীর্ঘ সময় পর 2024 সালের 21 অক্টোবর সালমান শাহর মামা আলমগীর রমনা থানায় মৃত্যুর প্রায় 30 বছর পর কবর থেকে উঠানো হচ্ছে চিত্রনায়ক সালমান শাহের মরদেহ। কবরে পাওয়া গেল অবিশ্বাস্য সব আলামত। ধারণা করা হচ্ছে এখনো পচেনি সালমান শাহের দেহাবশেষ। দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি দীর্ঘ 30 বছর পরে তৃতীয়বারের মতো ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এখানে আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আরো কারা কারা জড়িত? 90-এর দশকে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন গত 10 আগস্ট গ্রেপ্তার হওয়ার পর মামলাটিতে এসেছে এক নতুন ও নাটকীয় মোড়। এই গ্রেপ্তারের নেপথ্যে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ভূমিকা এবং চলচ্চিত্র অঙ্গনের অন্যান্য তারকাদের ভূমিকা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সালমানের মা নীলা চৌধুরী। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও আসল রহস্য উদ্ঘাটনের জন্য ডিপজলকে আইনি প্রক্রিয়ায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। ডন যে দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তা ডিপজল জানতেন বলেই পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নীলা চৌধুরীর মতে সে সময় চলচ্চিত্রে নিয়মিত কাজ করা ডিপজল সহ অনেকেই ইন্ডাস্ট্রির ভেতরের অনেক গোপন খবর জানতেন। তাই সত্য প্রকাশের স্বার্থে তাকে আইনি জিজ্ঞাসাবাদের আওতায় আনার আহ্বান জানান তিনি। কেবল ডিপজলই নন, তদন্তের জালে জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুর ও পরিচালক বাদল খন্দকারকেও আনার দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার অভিযোগ, হত্যাকাণ্ডের দিন সালমানের সাবেক স্ত্রী সামিরার সাথে ডলি জহুরের নিবিড় যোগাযোগ ছিল এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য চেপে গেছেন। তাই প্রয়োজন মনে করলে তাকেও এই মামলার আসামি করার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি শিল্পী সমিতির নির্বাচনে হত্যা মামলার আসামি ডন প্রকাশ্যে কিভাবে ভোট দিলেন এবং সমিতি সভাপতি শিবা শানু তাকে বরণ করে নিলেন তা নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেন নীলা চৌধুরী। এতে আসামিকে চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার ইঙ্গিত মেলে। এদিকে ডনের গ্রেপ্তারের পর সালমানের মামা কুমকুম ও অনুরাগীদের অনবরত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠছে। দীর্ঘ 29 বছর পর দায়ের হওয়া এই হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জন আসামির দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলন ত্বরান্বিত করতে দেশ জুড়ে 64 জেলায় মানববন্ধনে নেমেছেন ভক্তরা। এখন দেখার বিষয়, নীলা চৌধুরীর এই বিস্ফোরক বক্তব্যের পর তদন্ত সংস্থা ডিপজল ও ডলি জহুরদের পর্যন্ত পৌঁছায় কিনা। ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ হত্যা মামলার রহস্য উন্মোচনে এবার নতুন তথ্য দিলেন মা নীলা চৌধুরী। ছেলে হত্যার বিচার পেতে এবার খল অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুর দিকে তীর ছুড়েছেন তিনি। আমি ওগুলিতে যাব না, আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে, আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে। ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে নীলা চৌধুরীর বক্তব্য, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাই মামলার তদন্তের স্বার্থে তাদের বক্তব্য নেওয়া প্রয়োজন ও আসামি করা প্রয়োজন হতে পারে। প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, সালমান শাহর মৃত্যুর দিন কি ঘটেছিল সে বিষয়ে ডলি জহুর অনেক কিছু জানেন। বিভিন্ন সময় গণমাধ্যমেও ওই দিনের ঘটনা নিয়ে অনেক কথা বলেছেন ডলি। এই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। একই সঙ্গে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের যোগাযোগের বিষয়টিও তদন্ত করার আহ্বান জানান তিনি।
গত 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। তাকে আটক করতে অভিনেতা ডিপজলের সহযোগিতার বিষয়টিও আলোচনা এসেছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তারই কলিগ তাকে ধরিয়ে দিয়েছে ডিপজল। তো ভালো মানুষ এখনো আছে। এদিকে চলতি বছরের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডনের ভোট দেওয়ার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। এই ঘটনায় শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং তাকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। হত্যা মামলার একজন আসামি কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন এবং তাকে কেউ সহযোগিতা করেছেন কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান নীলা চৌধুরীর। সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর 2025 সালে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা, তাদের ভূমিকা এবং আইনগত দায় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। সিনেমা করতে করতে এদের ভিতরেও সিনেমা, উপরেও সিনেমা, বাহিরেও সিনেমা। এখন বলে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ, সে আমার জীবনের একটা প্রধান অংশ ছিল। রিয়া তাকে রুমাল বাঁধাতে আমি শিখিয়েছি। কবে বলে কোন বালিশের কাবার সিরিয়াস সে তার মাথায় রুমাল বেঁধে দিছে, সেই রুমাল বলে সালমান শাহের মাথায় রুমাল বাঁধা। এটা মিথ্যা কথা। মায়ের ওন্না কেটে সালমান শাহের মাথায় রুমাল বেঁধেছে। সেই রুমালের টুপি এখন ভাইরাল, পুরো বাংলাদেশে ভাইরাল। মানুষের টুপি এখন খুঁজে পায় না, সেই রিয়ার টুপি। ডন এতগুলো মিথ্যা কথা বলে, কাজ পায় না। আরে বেটা তুই কাজ পাবি কেমনে? সিনেমার জগতে গজব পড়ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড হয়ে গেল। সামিরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে। সামিরা নিজে বলবে আমি তো একা করি নাই, মুস্তাকের সাথে তার কেন বিয়ে হবে? আর কোনো মানুষ ছিল না বিয়ে করার? আর কোনো মানুষ কি ছিল না? সালমান শাহর বন্ধুর সাথে বিয়ে বসতে হবে? এগুলা পুরো পরিকল্পিত যুক্তিবিদ্যার পরিকল্পিত। সামিরাকে কাঠগড়ে হাজির করতে বলেন। আর যদি সামিরাকে অ্যারেস্ট না করে আমরা শাহবাগ দখল করে মানববন্ধন করব। একটু আপনার কাছে আমি জানতে চাইবো যে আমরা দেখেছিলাম যে আপনি শুরু একদম যেদিন আদালত আসলে নির্দেশ দিয়েছিল সেদিনও আপনাকে দেখেছিলাম যে আপনি আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন। এই যে আমরা সম্প্রতি দেখেছি যে বেশ কিছু ভিডিওতে আমরা দেখছি যে সালমান শাহর স্ত্রী সামিরা সে কিন্তু আসলে তার মা নীলা চৌধুরীকে নিয়েও বিভিন্ন ধরনের নোংরা কথা বলছে এবং কালকে আমার সালমান শাহর মায়ের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে আসলে তাদের যে ফ্যামিলি শিক্ষা সেটি সামিরার যে বক্তব্য সের সাথে কোনোভাবেই যায় না। একজন সালমান ভক্ত হিসেবে আপনি কি বলবেন, বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? এর বিষয়টা আমাদের এইভাবে দেখা, নীলা চৌধুরী সালমান শাহর মা খুব সম্মানিত মানুষ। নীলা চৌধুরী জাতীয় পার্টি করতো, জাতীয় সংসদ সদস্য আসনে ধানমন্ডি থেকে উনি এক মানে সংরক্ষিত আসনে উনি মহিলা এমপি নির্বাচিত হয়েছে। সেটা হচ্ছে ওনার প্রথম। ইমনের আম্মা প্লাস সাথে নিজের রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার সামিরার মতো একজন উপজাতিকে ওনাকে সাজে নীলা চৌধুরী বলে ডাকা সম্বোধন করা। অ্যাটলিস্ট উনি তো ইমনের আম্মা বলতে পারতো। ওনার শাশুড়ি উনি আম্মা না বলতো, উনি ইমনের আম্মা বললেও তো সম্বোধন করতে পারে। উনি যেখানে না সেখানে বসে নীলা চৌধুরী এটা করেছে। উনি বলেছে নীলা চৌধুরীর সাথে আজিজ মোহাম্মদের নাকি ঘনিষ্ঠ রিলেশন ছিল। কোথায় ছিল? ওনাকে কোর্টে এসে প্রমাণ করতে হবে। নীলা চৌধুরীর সাথে আজিজ মোহাম্মদ বাহের ঘনিষ্ঠ রিলেশন ছিল। সামিরাকে প্রথম দিনই কোর্টগারে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে এটাকে। আর প্রমাণ না করলে উনি আজিজ মোহাম্মদের সাথে ওনার ঘনিষ্ঠ রিলেশন ছিল। ওনাকে কিস করায় বিদায় আজিজ মোহাম্মদ একটাই বলেছে, তুই এই দুনিয়ায় বেশি দিন টিকতে পারবি না, আয়ুদিন বেশি দিন নাই। এটা ওপেন একদম মানে রিয়াতে জন্মদিনের হোটেল রিয়ার সামনে ওনার শেরাটনের সামনে ওনাকে বলে দিছে যে তোর আয়ু আর বেশি দিন নাই। আচ্ছা, এই যে সালমান হত্যাকাণ্ড নিয়ে তো আসলে বিভিন্ন ধরনের তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে পাই। আপনারা সালমান ভক্ত হিসেবে যেহেতু আপনারা একজন সরাসরি এটার সাথে আসলে অনেকদিন ধরে ছিলেন বা কাজ করছেন বা প্রতিবাদ জানাচ্ছেন, সেই জায়গা থেকে আপনারা কি জানেন যে আসলে কি কারণে হত্যাকাণ্ড হয়েছিল? সামিরাই হত্যাকাণ্ডটা পরিকল্পিতভাবে করেছিল। বিশেষ করে মানে সামিরার একদম মানে মূল টার্গেট ছিল সালমান শাহকে দুনিয়া থেকে সরায় দেওয়া। সেটা যার মাধ্যমে হোক, যেভাবেই হোক, সে আরো কয়েকবার এই প্ল্যান করেছে। তার চিটাগাং সালমান শাহ যাওয়ার পরও সে সেদিন অস্বীকার করছে তার উপরে মানে হয় না, অ্যাটাক হয় নাই। চিটাগাং যখন সালমান ভাই গেছে তখনও তার উপরে সে অ্যাটাক করছে। একবার স্বপ্নের ঠিকানা শুটিং যখন শট দিতে যায় তখনও মোটরসাইকেল বাম দিক থেকে এসে পড়ে সালমান ভাইয়ের মাথায় আঘাত পায়। বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল। লাস্ট উনি নিজের ঘরে এই ঘটনাটা ঘটালো। আজিজ মোহাম্মদ বাহের অজ্ঞাত লোক দিয়ে ডন রিয়াতে ছিল না, বগুড়া ছিল না, আশরাফুল হক ডন যে সামিরার সাথে এই হত্যাকাণ্ড, সামিরা ইনজেকশন পুশ করতে সাহায্য করছে ডন। রিজভি নিজে বলছে এই ইনজেকশন পুশ করার পিছনে সামিরার সাথে ডনের হাত ছিল। রাত্রে 12টা ইনজেকশন পুশ করা হয়েছে 11:30টার দিকে। সেই ইনজেকশন পুশ সামিরা নিজে অজ্ঞাত ইনজেকশন সামিরার বেন্টি ব্যাগ থেকে বের করা হয়েছে। যদি শাহরান ভাই সামিরাকে ধাক্কা দিয়ে সেদিন বাড়ি থেকে বের না করে দিত, তো সেই বেন্টি ব্যাগ তাদের বাসায় না থাকতো, সে অজ্ঞান করা ইনজেকশনের পেত না সামিরার ব্যাগে। সামিরা ব্যাগ সহিত চিটাগাং চলে যেত। আপনার ঘরে হত্যাকাণ্ড হয়েছে, স্বামী মরছে, স্ত্রী দায়ী, স্ত্রী মরছে, স্বামী দায়ী। সেখানে স্ত্রীকে দায়ী না করে তার বাবাকে ডেকে তারা একদম মানে জিপ গাড়িতে বসায় চিটাগাং পাঠিয়ে দিল। কেন? সামিরা কিসের বলে এত